হাজারতম দিন পেরোল গাজা যুদ্ধের। ৮ মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও বদলায়নি উপত্যকার মানুষের জীবন। এখনও তাদের প্রতি মুহূর্তে তাড়া করে ফেলে অনাহার, মৃত্যু আর অনিশ্চয়তা। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর ১,০০০তম দিন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণহানি ঘটেছে ৭৩,০০০। গাজা পুনর্গঠনে প্রতিষ্ঠিত ট্রাম্পের বোর্ড অব পিস এখনও স্থবির। বিশ্লেষকদের মতে গাজায় শান্তি ফিরতে এখনও অনেক সময় বাকি। যুদ্ধবিরতির পরও গাজার অর্ধেকের বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইসরায়েল। এমনকি অঞ্চলটির ৭০% নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনার কথাও জানিয়েছে তেল আবিব। হামাসের নিরস্ত্রীকরণ ও গাজা পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আটকে আছে আলোচনার টেবিলে। সবকিছু মিলিয়ে ২০ লাখের বেশি ফিলিস্তিনির ভবিষ্যৎ এখনও চরম অনিশ্চয়তায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সামান্য লক্ষণ ফিরিয়ে আনতেও আরও অনেক কিছু করতে হবে, কিন্তু আমরা এখনও সেই অবস্থান থেকে অনেক দূরে আছি। যুদ্ধবিরতির পর বড় ধরনের হামলা কমলেও থামেনি মৃত্যু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১,০৫৩ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত আরও ৩,৫০০-এর বেশি। ৭ অক্টোবর ২০২৩ যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকায় প্রাণহানি ৭৩,০০০ ছাড়িয়েছে। গাজায় কোনো স্থান নিরাপদ নয়। যেদিকেই যাবেন হামলা, মরদেহ। যুদ্ধ থামেনি। প্রতিদিন বিমান হামলা চালায়, মানুষ মারে। ধ্বংসস্তূপে পরিণত গাজায় এখনও মানবিক সংকট ভয়াবহ। জাতিসংঘ বলছে বহু হাসপাতাল অকার্যকর অবস্থায় রয়েছে। ত্রাণ সহায়তা প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। প্রতিদিন নতুন হামলার আশঙ্কা আর অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছেন সাধারণ মানুষ। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত বোর্ড অব পিস কার্যত স্থবির। হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে অচলাবস্থার কারণে গাজার ভবিষ্যৎ প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং পুনর্গঠন পরিকল্পনা এগোচ্ছে না। এদিকে এই ১,০০০ দিনে গাজার যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবানন, ইয়েমেন, এমনকি ইরানেও। যুদ্ধের ১,০০০ দিন পেরোনোর পর এই ইস্যুতে বিভক্ত ইসরায়েলি সমাজও। সাম্প্রতিক জরিপ অনুযায়ী ৬০% বেশি ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনে আর প্রার্থী হওয়া উচিত নয়। ইফফাত ইরা, স্টার নিউজ।